আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা কি বানিয়েছি বলতে পারবেন? এটা হচ্ছে মাছের ডিমের চপ। হয়তো আপনারা বুঝতে পারছেন না, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি মাছের ডিমটা, এই যে এটা একটা 8 কিলো ওজনের কাতলা মাছ, ঠিক আছে? সেই কাতলা মাছের ডিম তো দেখতেই পাচ্ছেন, আর এর সঙ্গে আছে একটু মাগুর মাছের ডিম, ঠিক আছে? তো দুটো ডিমকে আমি মিক্স করে নিচ্ছি, নিয়ে ওপরের যে পর্দাটা থাকে এটা তুলে আমি ফেলে দেব। যতটা সম্ভব তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মাগুর মাছের ডিম আর হাফটা আছে কাতলা মাছের ডিম, ঠিক আছে? বেশ ভালো লাগে জানেন, এই প্রসেসে যদি এই ডিমের চপ বানিয়ে খাওয়া যায় অসাধারণ খেতে হয়। প্রথমে ডিমটাকে আমি উপরে পর্দাটাকে তুলে ফেলে দিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে এই যে গালিয়ে নিচ্ছি। এর মধ্যেও হাতে যে ছিবেগুলো থাকবে এগুলো তুলে নেচড়ে ফেলে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো এবার আমি ফেলে দেব, ঠিক আছে? দেওয়ার পর আমি ভালো করে এটাকে ছেনে নিলাম। এর মধ্যে এবার নুন, আদা, রসুন, জিরে, শুকনো হলুদ, ঝাল পরিমাণ মতো আপনারা আপনাদের অ্যাড করতে পারেন। এই যে তারপর পেঁয়াজ আস্ত একটু বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করলাম, ধনেপাতা অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য একটু 4 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, করে ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। একটু সময় দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এরকমভাবে মাখিয়ে নিলেই হবে। অবশ্যই আদা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, আদা রসুনটা দিলে টেস্টটা আরও বেশি হয়। যেহেতু আমি গোটা জিরেও অ্যাড করেছি, এবার সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? তারপর এদের তেলের মধ্যে আমি এক এক করে টোপা টোপা করে দিয়ে এরকমভাবে শেপ দিয়ে নিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে সময় দিয়ে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এখন মাছের ডিমের সিজন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কখনো মাছ খেতে পছন্দ করে না সেও কিন্তু এই মাছের ডিমের লাভার হয়ে যেতে বাধ্য হবে। তো সবথেকে ভালো লাগে শিঙি মাছ আর হচ্ছে তোমার ইলিশ মাছের ডিমের চপটা। তো এই মাছের ডিমের চপগুলোও যে ভালো লাগে না সেটা নয়, অসাধারণ খেতে হয়। আপনারা শিঙি মাছ বা ইলিশ মাছের ডিম না পেলেও এই মাছের ডিম দিয়ে, সাধারণ যে কোনো মাছের ডিম দিয়ে এটা বানিয়ে খেতে পারেন। আর কোনো কিছু করতে লাগে না, বাস গরম গরম ভাতের সঙ্গে বা ঘুরে ফিরে বৈকালের টিফিন হিসাবেও অসাধারণ খেতে হয়। আমি তো মনে হয় একটা খেতে ধরলে বারবার এই মাছের ডিমের দিকে আকর্ষণ আমার বেড়ে যায়, রান্নাঘরের দিকে সবসময় মন পড়ে থাকে, কখন আর একটা নিয়ে খাই, কখন আর একটা নিয়ে খাই। তো বেশ ভালো লাগে জানেন, অসাধারণ খেতে হয়। ডিমগুলো যখন দাঁতের মধ্যে চেপাক চেপাক করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয় না, বেশ টেস্টটা বেড়ে যায়। আর সম্পূর্ণ মশলাগুলো যদি ঠিকঠাক দিয়ে আপনারাও এই প্রসেসে বানাতে পারেন, অসাধারণ খেতে হবে। যে কোনো মাছের ডিমই কিন্তু অসাধারণ খেতে হয়। এই প্রসেসে আপনারা একবার হলেও এই মাছের ডিমের চপটা ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলে সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।